ভালো নাই আসলে। আপনারা অনেকেই জানেন আমি আজকে দীর্ঘ 2 বছর ধরে আমার চ্যানেলটা নিয়ে আমি যুদ্ধ করে যাচ্ছি, কিন্তু আমি লাস্টে যে মামলাটা করেছি, কেন করেছি, হিরো আলমের রেফারেন্সে তারা টাকা খেয়েছে, কিন্তু আমার চ্যানেলও দিছে, বাট আমার ভিডিওগুলো তারা রেখে দিয়েছে। আমার ভিডিওগুলো এখনো তারা ব্যাক করে নাই। ব্যাক না করার কারণেই কিন্তু নতুন করে মানে মামলাটা দেওয়া হয়েছে। এখন আজকে আমরা এই থানায় আমি তদন্ত দিয়েছি, থানায় আসছি ইনশাল্লাহ। তদন্ত অনুযায়ী আইনের প্রতি আমার বিশ্বাস আছে, ওই জন্যই তো আইনগতভাবে যুদ্ধ করে আসছি এতদিন। তো মামলা হবার পরে অপুদি আমার সাথে কথা বলছে যে আমাকে সবকিছু ব্যাক দিয়ে দিবে, কিন্তু সে আমাকে ব্যাক দেয়নি। ব্যাক না দিয়ে সে হচ্ছে বিভিন্ন ধরনের নিউজ করে যাচ্ছে যে আমাকে সে সবকিছু ব্যাক দিয়ে দিয়েছে, কিন্তু দেয়নি। তো আজকে আমরা থানায় বসলাম ছাত্রদের সাথে, আজকে আমরা প্রাথমিকভাবে আমাদের বসা হয়েছে, ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসবে। আমার জাস্ট ভিডিওগুলো আমি পেয়ে গেলে আমি খুশি, আমার তো আর বেশি কিছু দরকার নেই। দেখেন, আমি তারা আমাকে বলছে আমার বিরুদ্ধে তারা জিডি করছে, আমাকে অপুদি বলছে আমি ভাইরাল হতে আসি, কারণ আমি একজন প্রযোজক। আমি ভাইরাল হতে কেন আসবো? আমি কি নায়িকা? আমি তো নায়িকা না। আমি তো আমার ফেস বিক্রি করে চলি না, আমি বরঞ্চ ইনভেস্ট করে চলি, ঠিক আছে? কিন্তু সে আমাকে ওই সম্মানটুকু দেয়নি। সেটা না দিয়া আমার এক যুগ পার হয়ে গেছে, আমি ফিল্ম প্রযোজক হিসেবে আছি। যারা একটা সিনেমা বানায় তারাও একজন প্রযোজক, আর আমি 17টা সিনেমা বানাইছি, ঠিক আছে? দেন হচ্ছে সে ওইটাও দেয় নাই। আমি শুরু থেকেই তার পিছনে ঘুরতেছি। তারপরে দেখেন তারা বলে আমি তাদের ভিডিও নিয়ে ছাড়ছি, তারপরে বলছে আমি ভাইরাল হতে আসছি, তারপর আবার তাদের ছেলেটা জিডি করছে আমার বিরুদ্ধে, তারপরে দেখেন আমি কিচ্ছু বলি নাই। একটা পর্যায়ে এসে তারাই, আমি গিয়ে প্রযোজক খসরু ভাইকে ধরেছি, তারা গিয়ে হিরো আলমকে ধরেছে, ঠিক আছে? তো আমার চ্যানেল যদি তারা না নিয়ে থাকে, তারা আমাকে পাসওয়ার্ড কেন দিবে, টাকা কেন খাবে তারা, ঠিক আছে? দেন হচ্ছে এখন এই বিষয়গুলো নিয়েই হচ্ছে গিয়ে তারা আমার কাছে টাকা খাইছে, ঠিক আছে, আমি দিছি দেখা তারা খাইছে, এটাও আমি মানলাম, কিন্তু আমার ভিডিওগুলো তারা রেখে দিছে। ভিডিওগুলো চ্যানেল দেওয়ার আগে তারা আমাকে 3টা শর্ত দিয়েছিল। 1 নম্বর হচ্ছে টাকা দিতে হবে, 2 নম্বর হচ্ছে যে কোনো একজন প্রযোজক দিয়া ফোন দেওয়াতে হবে, 3 নম্বর হচ্ছে গিয়া ওপরে যে আমি বলছি ফিতা কাটা নায়িকা, তার জন্য আমার অনলাইনে এসে সরি বলতে হবে। এই টাকাও দিয়েছি, প্রযোজক দিয়েও আমি ফোন দেওয়াইছি, বাট আমি সরি বলি নাই দেখে হচ্ছে গিয়ে তারা আমার চ্যানেলটা যে ব্যাক দিয়েছে, বাট আমার ভিডিওগুলো তারা রেখে দিয়েছে, ঠিক আছে? এখন এই বিষয় নিয়ে কিন্তু মামলাটা হচ্ছে, বাট মামলা দেওয়ার পরেও কিন্তু আমি কিন্তু নিয়মিত কন্টিনিউ করে যাচ্ছি। আমি কিন্তু দেশে প্রবলেম হওয়ার আগেও কিন্তু প্রযোজক সমিতি বিচার দিচ্ছি যে আমার ভিডিওগুলো দেওয়ার জন্য, কারণ লাখ লাখ টাকা খরচ করে কিন্তু আমি ভিডিওগুলো ছাড়ছি। আমার 3টা সিনেমা ছাড়া আছে চ্যানেলের ভিতরে। 2016 সালে আমি চ্যানেলটা ওপেন করেছি। চ্যানেলটা কিন্তু ছোট না, 1 লাখ সাবস্ক্রাইবার মানে কিন্তু চ্যানেলটা ছোট না, ঠিক আছে? দেন হচ্ছে গিয়া ইনশাল্লাহ আমাদের আইনের প্রতি একটা শ্রদ্ধা সম্মান আছে। আমি কোর্টে গিয়ে মামলা দিচ্ছি, ইনশাল্লাহ আমাদের ভালো একটা রেজাল্ট আসবে। দুজনের মুখ থেকে কথা শুনেছে, আমারটাও শুনেছে, তাদেরটাও শুনেছে। এখন তারা আমাদেরকে বলেছে, দেখেন যখন যার মুখে কথা শুনবে তখন কিন্তু তার কথাই ভালো লাগবে। তো আমিও স্যারকে বলছি যে স্যার আপনারা 2 জনকে একসাথে বসাইয়া কথাটা শুনেন। এখন আমি বলছি তারা আমার চ্যানেল নিছে, আর তারা বলছে আমি তাদের ভিডিও ছেড়েছি, কিন্তু সমাধানের কোনো কথা বলে নাই। যদি তার একটা সমাধান, আমি মনে করি যে আমি ছোট হতে পারি, কিন্তু অপবিশ্বাস তো একদম সুপারস্টার নায়িকা, তার এটা সমাধান করা দরকার ছিল, কারণ আমার চেয়ে তার কিন্তু মান সম্মান বেশি। আমার কেউ চেনে না, তাকে চিনে, ঠিক আছে? আর এই জিনিসটা নিয়ে যত ছড়াবে ততই কিন্তু ছড়বে। শুরু থেকেই যদি এটাকে সমাধান করে ফেলতো, আজকে কিন্তু এই পর্যন্ত আসা হতো না। কারণ অপবিশ্বাসের নামের যে আইডি, যে ইমেল আইডি, ওই ইমেল আইডি দিয়ে কিন্তু আমার চ্যানেলটা নেওয়া হয়েছে। তার যে ম্যানেজার ছিল সে কিন্তু আমার চ্যানেলটা নিয়েছে। এটা তো সেই সমাধান করতে পারে না? আজকে এই পর্যন্ত কেন আসা হবে? ওসি আপনাদেরকে মানে কি বলছে, আপনাকে কি বলছে? দুই পক্ষের কথা শোনার পরে আমাদেরকে স্যার বলেছেন যে আমরা তদন্ত অনুযায়ী আমাদের যেটা লিগ্যাল আমরা ওইটাই তোমাদেরকে করে দেব। এখন তারা তদন্ত করবে, তদন্ত করে যেটা সত্য ওইটাই তারা ইনশাল্লাহ দিবে। হিরো আলমের সাথে আমার ব্যক্তিগত কোনো সমস্যা নাই, অপবিশ্বাসের সাথে আমার কোনো ব্যক্তিগত সমস্যা নেই, কিন্তু তারা এটার সাথে জড়াইছে বিদায় আজকে আমি মামলা পর্যন্ত দিয়েছি। আজকে এখানে টোটালি তারা অস্বীকার করেছে, তারা আমার থেকে কোনো টাকাও খায় নাই, তারা চ্যানেলও নেয় নাই, তাদের ভিডিও আমি ছেড়েছি, সেই পুরোনো কথা একই কথা বলছে। বরঞ্চ চাইলে আজকে এটা সমাধান করে ফেলতে পারতো, কিন্তু তারা সমাধান করেনি।
তারা সবকিছু এখন অস্বীকার যাচ্ছে। তাহলে আমি সবাইকে বলবো যে আমার আমার চ্যানেল যদি তারা না নিয়ে থাকে, আজকে অপু বিশ্বাস এখন পর্যন্ত কেন যুদ্ধ করতেছে? হিরো আলম এখানে কিভাবে আসলো? আমি তো গিয়েছি প্রযোজক সমিতিতে, আমি তো হিরো আলমের কাছে যাইনি, ঠিক আছে? আমার কাছে প্রুফ আছে, আমার চ্যানেলের ভিতরে তাদের নাম্বারটা কি করে আসলো, ঠিক আছে? এখন হচ্ছে গিয়া দেখেন, সে একজন সুপারস্টার নায়িকা, সে যেটা বলবে হয়তো সবাই সেটাই বিশ্বাস করবে, হয়তো আমার কথা কেউ বিশ্বাস করবে না। তবে আপনাদের বিশ্বাস করতে হবে, যদি আমি এটা মিথ্যা হতো আমি আজকে এই পর্যন্ত আসতাম না।